শুরুটা যেমনই হোক শেষটা ভালো করাই গুরুত্বপূর্ণ। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের পর যেন এই মন্ত্রে এগিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা। 1982 সালের পর থেকে আজ পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে পা না রাখার রেকর্ড নেই ব্রাজিলের। এবারও তাদের পাখির চোখ সেই সোনালী ট্রফি আর সম্ভাব্য সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এক অগ্নি পরীক্ষা। বিশ্বকাপটা যেন সেলেসাওদের ফেরার মঞ্চ। হিসেব কষলে দেখা যায় গত 12 ম্যাচে মোটে 5টা জিতেছে তারা, আর এই 5টা জয় এসেছে সবশেষ 6 ম্যাচে। আনচেলত্তির ছোঁয়ায় তারা রক্ষণের ফাটলগুলো মেরামত করেছে দারুণভাবে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। শেষ 2 ম্যাচে কোনো গোলই হজম করেনি ব্রাজিল। ভিনিসিয়াস কুনিয়ারা উঠছেন, তবে চিন্তা বাড়িয়েছে রাফিনিয়ার ইনজুরি। তার জায়গায় অবশ্য নিজেকে প্রমাণ করেছেন রায়ান। চোট কাটিয়ে নেইমারের ফেরার সুখবর দিয়েছেন আনচেলত্তি, তবে স্টার্টিং 11-এ তাকে দেখা যাবে কিনা তা নিশ্চিত করেননি। জাপান যে সত্যিই ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল সেটি আমরা আগেই বুঝতে পেরেছি। তারা বিশ্বের অন্যতম সেরা দল। ফিফার র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 17তম। মার্চে তারা ইংল্যান্ডকে হারিয়েছে, তাই তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। ব্রাজিলের ডিফেন্স লাইন চুরমার করে গেল অক্টোবরে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল জাপান। নকআউটে তাদের একমাত্র আত্মবিশ্বাসের জায়গাও সেটি, যদিও সে ম্যাচে মাগালায়েস আর মার্কিনিওসরা ছিলেন না। তারপরও 14 বারের চেষ্টায় ব্লু সামুরাইদের সেলেসাও বধ এখনও উজ্জ্বল। হাজিমে মোরিয়াসুর এই দলটা এখন শুধু ডার্ক হর্স না, তারা জায়ান্ট কিলার। চলতি বছর ইংল্যান্ড বধ কিংবা নেদারল্যান্ডসকে রুখে দিয়ে সেটার প্রমাণও দিয়েছে ব্লু সামুরাইরা। 2024 সাল থেকে মোরিয়াসু তার চেনা 3-4-2-1 ফরমেশন থেকে এক চুলো নড়েননি। গভীর রক্ষণ আর বিদ্যুতের গতিতে কাউন্টার অ্যাটাক তার মূল শক্তির জায়গা। এই দলটার সামনে এবার একটাই মিশন, পুরুষ বিশ্বকাপের নকআউট পর্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। 2002, 10, 18 আর সবশেষ 2022 সালে তারা 4 বার শেষ 16-র দরজায় এসে ফিরে গিয়েছে খালি হাতে। বিশ্বজুড়ে সমাদৃত ব্রাজিলের বিপক্ষে জাপানকে তুলনামূলকভাবে কম মূল্যায়ন করা হবে, এটাই স্বাভাবিক। ব্রাজিলের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, তবে আমরা এটাও বিশ্বাস করি গত বছরের মতো এবারও তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করব এবং ইতিহাস বদলে দিতে পারব, এমন আরেকটি ফল এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। জাপান শিবিরেও আছে দুশ্চিন্তা। সুইডেন ম্যাচে 39 মিনিটে মাঠ ছাড়া সেন্টার ব্যাক কো ইতাকুরার চোট অতটা গুরুতর না হলেও আক্রমণের প্রাণশক্তি তাকেফুসা কুবো ছিটকে গেছেন হাঁটুর চোটে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।